নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে দিয়ে বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দাও। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। তো চলো দেখে নেবো যে তোমাদের এই সম্পর্কটা ঠিক কিরকম। তিনটে কার্ড নিয়ে দেখে নেবো। দুটো কমেন্ট নিয়ে একটু বলে নিই। কেউ লিখেছো যে দিদি, যদি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ লিখেছো, তার সাথে লিখেছো সব জায়গা থেকে যদি ব্লক করে দেয়, তাহলে যোগাযোগ করবো কি করে? একদম ঠিক কথা। যে তোমার সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে, সে কি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে? সেটা ভীষণ ভাবে ভাবা দরকার। তার মনে কি চলছে এইভাবে যে তুমি দূর থেকে বুঝতে পারবে না। তোমরা কোথাও থেকে যদি চাও তো রিং নিতে পারো। দ্বিতীয়ত, যদি এগুলো না চাও, যে না এই মুহূর্তে এগুলো প্রয়োজন নেই, তাহলে নিজে একটু মেডিটেশন করো। একমাত্র মেডিটেশনই পারবে তুমি তার সঙ্গে কানেক্ট করতে। একদিনে কিছু হবে না, ঠিক আছে? কেননা যখন 3D জগৎ বন্ধ হয়ে যায়, তখন খোলা থাকে 5D। 5D দিয়ে জেনে নেওয়া যায় যে মানুষটার মনে কি চলছে। কিন্তু সেটা তো আর খুব সহজ নয় যে আজকে বসলে কাল কি জানতে পারবে। তখনই তোমরা তোমাদের হয়তো ভাবতে পারো যে কোথাও থেকে রিডিং নেবো বা কিছু না কিছু ভাবে জানবো। আর যদি সবসময় ভাবো যে 5D তে কানেক্ট করবো, তাহলে কিছু অ্যাফার্মেশন নাও, কিছু টেকনিক অ্যাপ্লাই করো, যেগুলো খুব সহজ সরল, কারোর কিছু ক্ষতি করবে না, তোমার বরঞ্চ ভিতরে আধ্যাত্মিকতা বলো বা কিছু যেটা আছে তোমাদের ভালো গুণ, সেগুলোকে কানেক্ট করতে সাহায্য করবে, ইনটিউশন পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। তবে একটা কথা, আমি আর একটা যে কমেন্ট লিখেছো, সে লিখেছো যে কথাবার্তা নেই, এবং তার মনে কি চলছে তুমি বুঝতে পারছো না, কিভাবেই বা যোগাযোগ করবে, আর কেন সে অন অফ সিচুয়েশন দিচ্ছে। তো কিছু কিছু জিনিস না মাইন্ড গেমের মধ্যে পড়ে, ঠিক আছে? সেগুলোকে তোমাদের একটু অবজার্ভ করতে হবে, কারণ তোমাদের পার্টনার তোমরাই বেশি ভালো অবজার্ভ করতে পারবে। আমি তো একটা সার্বিক রিডিং করি, সেখান থেকে আমি তোমাদের পজিটিভ থাকতে বলবো। পজিটিভ থাকাটা না কিছুটা স্রোতের উল্টো দিকে হাঁটার মতন। সব থেকে বেশি অসুবিধে পজিটিভ থাকাতেই হয়, নেগেটিভ তো যে কোনো মুহূর্তে হতে পারে। আজকে যদি আমাদের কেউ বলে আমাদের নামে ভালো কেউ বলেছে, আমরা দুবার ভাববো সত্যি কি বলেছে। কেউ যদি এসে বলে খারাপ বলেছে, 1 সেকেন্ড লাগবে বিশ্বাস করতে, হ্যাঁ নিশ্চয়ই বলেছে। তার জন্যই কিন্তু অনেক সময় নেগেটিভিটি তাড়াতাড়ি বৃদ্ধি পায়। কেন? তাই সে তো কিছু একটুখানি সময়ের মধ্যে কাজ করে দেবে। তো ঠিক সেরকম ভালো ওষুধ তুমি কিছুদিন খাবে, তারপর তোমার শরীর ভালো হবে। যদি ভুল ওষুধ খেয়ে ফেলো, তোমার কিছুক্ষণের মধ্যে আবার হসপিটালাইজ করে দেবে, কেননা নেগেটিভিটি সবসময় তাড়াতাড়ি কাজ করে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের অবজার্ভ করতে হবে তোমাদের পার্টনার করছেটা কি। অবজারভেশনই তোমাদের কিছু না কিছু পথ দেখাবে, কারণ 5D তে তোমাদের কানেক্ট করতে দেরি হবে, 3D তোমাদের কিছু না কিছু সাহায্য করবে। যদি অন অফ সিচুয়েশন দেয়, তো মানুষটা কেন এরকম করছে সেটাকে আগে দেখো। কেননা একটা জিনিস সবসময়ই তোমরা মানবে এবং জানবে যে যে তোমাকে ভালোবাসবে, যা তোমার মধ্যে যেমন তার তাগিদ থাকবে, তার সাথে কথা বলার, তার সাথে মিটিয়ে নেওয়ার তাগিদটা কিন্তু সেই তরফ থেকেও থাকবে। যার তাগিদ নেই, যে তোমাকে ফেলে রেখে দিয়েছে, তো জানবে যে সে তোমাকে অতটাও হয়তো তার এই মুহূর্তে মনে হচ্ছে যে ঠিক আছে তো আছেই বা থাকবেই বা এরকম। তো এবার আমি এখান থেকে কারুর কমেন্ট পড়ে একটা কমেন্টের উপর কিচ্ছু বলবো না যে এটা বা সেটা, বলা উচিতই নয়। তবে এইটুকু বলবো, তোমরা একটু অবজার্ভ করো, সেটা প্রয়োজন আছে, ঠিক আছে? আর পজিটিভ থাকো এই জন্য বলা যে পজিটিভিটির মধ্যে তোমরা কিছু রাস্তা খুঁজতে পারবে। নেগেটিভিটি তো সবসময় রাস্তা বন্ধ করে দেয়, তার জন্য। আর যদি কোনো পার্টনার, যেমন আমি কিছু কিছু কমেন্ট পাই যে পার্টনার থার্ড পার্টি দিকে খুব ভালো আছে, তারপরেও কেন মনে প্রশ্নটা আসে, সে কি আমাকে ভালোবাসে? সত্যি কি সে তোমায় ভালোবাসে? যে যাকে ভালোবাসে তার সঙ্গে কখনো মাইন্ড গেম খেলবে না, কখনো তাকে অপমান করবে না, কখনো তাকে অবহেলা করবে না, এগুলো করবে না সে। একই তো খারাপ লাগবে, তোমার যেমন তাকে এরকম করতে খারাপ লাগবে। তো সেগুলো যখন তার খারাপ লাগছে না, সেগুলো সে যখন করছে, তখন তো বুঝতে হবে যে তোমার জায়গাটা ঠিক কোথায়। অনেক কমেন্ট থাকে এরকম ধরনের, আমি পড়ি, আমি জানি তোমাদের খুব খারাপ লাগে বলেই লেখো, আর খারাপ লাগাটাই স্বাভাবিক। কেননা খারাপ আমাদের সেখানেই লাগে যাদের আমরা নিজের ভাবি। তো অতি অবশ্যই
সেখানটা দেখে নাও যে তুমি যাকে নিজের ভাবছো সেও কি তোমাকে নিজের ভাবছে। চলো দেখিনি তোমাদের সম্পর্কটা ঠিক কেমন। তোমাদের সম্পর্কটা মধ্যে অনেক রকম কিছু অনেক সমস্যা আছে, ঠিক আছে। বেশ কিছু সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে আছে, কিছু কনফিউশন আছে, কিছু তোমাদের অবস্ট্রাকল তো আছেই, কনফিউশনও কাজ করে। বারবার তোমাদের মধ্যে মিসকমিউনিকেশন হয়ে যায়, কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়, অন অফ সিচুয়েশন চলে আসে। তো এখানে কোথাও বারবার সমস্যা চলে আসে। এই সমস্যাগুলো কিছু ক্ষেত্রে ক্রিয়েট হয়ে যায়, তোমরা না চাইলেও হয়ে যায়। এবার দেখো, এখানে যদি বলি যে তোমাদের সম্পর্কটা ঠিক কিরকম, তোমরা চাইছো সৎ থাকতে, সম্পর্কতে লয়াল থাকতে, একে অপরের প্রতি একদম সমর্পিত থাকতে, কিন্তু সিচুয়েশন তোমাদের এমন একটা পরিস্থিতি মানে হয়ে যাচ্ছে, সিচুয়েশনটা এমন তোমাদের হয়ে যাচ্ছে যে যেখানে তোমরা যেটা মাছো সেটা মতো দেখাতে পারছো না, ভুল বোঝাবুঝি হচ্ছে। তোমরা চাইছো ব্যালেন্স আসুক সম্পর্কে, সেই ব্যালেন্সটাও এই মুহূর্তে আসছে না। তোমরা একে অপরকে জাস্টিস দিতে চাইছো, যে তোমরা চাওই না তোমাদের মধ্যে কোনো সমস্যা হোক, কিন্তু বারবার সমস্যা আসছে। তোমাদের পরিস্থিতি এখন কিছুটা হ্যাংম্যানের মতন আছে, কনফিউশনে ভুগছে যে কি হবে, সম্পর্ক নিয়ে কি এগোবো, কিভাবে বা এগোবো, সব তো দরজা বন্ধ, মানে একটা কনফিউশন চলছে। তো এখানে সম্পর্কটা খারাপ এটা বলবো না, এই দুটো কার্ড অন্তত এটা বলতে দিচ্ছে না যে সম্পর্কটা খারাপ, তবে সম্পর্কের পরিস্থিতিটা এই মুহূর্তে খুব জটিল হয়ে আছে, ঠিক আছে। তোমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ, তোমাদের মধ্যে প্রচুর ট্রাস্ট ইস্যু, তোমাদের অনেক রকম সমস্যা, তোমরা চাইছো একে অপরকে সঠিক বিচার দিতে, সেটাও পাচ্ছ না, যেটা তোমরা চাইছো সেটা তোমরা পৌঁছতে পারছো না, যেটা তোমরা যে সময় সম্পর্কে দিতে চাইছো সেটা পৌঁছচ্ছে না, কোথাও একটা ভীষণভাবে স্টাকনেস এসে গেছে, ঠিক আছে। একটা দূরত্ব তৈরি হয়েছে তোমাদের মধ্যে, সেই দূরত্বটা তোমাদের ভালো লাগছে না 100 বার, কারণ এখানে এই কার্ড বলছে তোমাদের মধ্যে দূরত্ব তোমাদের কারোর ভালো লাগছে না। এই কার্ড বলছে তোমরা একে অপরের প্রতি লয়াল, কিন্তু এই কার্ড বলছে যে এই কোনো ভালোই তোমাদের চোখের সামনে আসছে না এই মুহূর্তে। তোমরা এতটাই কনফিউজড হয়ে আছো কোনো কারণেই, তোমাদের কোনো ভালো মন্দ কিছু দেখতে পাচ্ছ না। এবার কেন তোমাদের এই পরিস্থিতি হচ্ছে সেটা তো আমি এই 3টে কার্ড থেকে বলতে পারবো না, তাহলে আরো কার্ড নিতে হবে, কিন্তু সেটা আমি এখন এই মুহূর্তে করছি না। আমার যেটা প্রশ্ন, আমি শুধু সেই প্রশ্নটাই রাখি, মানে উত্তরটা তোমাদের দিলাম যে সম্পর্কটা ঠিক কিরকম। সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, যেখানে তোমরা একে অপরকে বিশ্বাস করো, একটা লয়ালও আছো। এছাড়া এখানে তোমরা একে অপরকে সঙ্গে থাকলে খুব ব্যালেন্সড ফিল করো, তোমরা একে অপরকে ঠিকঠাক সঠিক বিচার দিতে চাইছো, কিন্তু কনফিউশন চলে আসছে। এত অবস্ট্রাকল আছে তোমাদের মধ্যে, কিছু না কিছু থার্ড পার্টি থাকতে পারে, ঠিক আছে। এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি, সেটা একজন হতে পারে, 10 জন হতে পারে, পরিস্থিতি হতে পারে, কিন্তু কিছু না কিছু আছে যেগুলো তোমাদেরকে বারবার আলাদা করে দিচ্ছে, আর তার জন্য তোমরা খুব ডিস্টার্ব ফিল করছো। তো এই সম্পর্ক নিয়ে তোমাদের এই মুহূর্তে ভাবতে গেলেই তোমরা খুব ডিস্টার্ব ফিল করছো, মানে কি ভাববে সেটাই ভাবতে চাইছো, মানে পারছো না যে কি কোন দিক দিয়ে যাবো, কিভাবে এগোবো, কি করব। প্রচুর তোমরা কনফিউশনে ভুগছো এই মুহূর্তে। আমার যেটা মনে হয়, একটা গাইডেন্স হিসেবে যেটা বলতে পারি, তোমাদের হিলিং এর দরকার, ঠিক আছে। এই মুহূর্তে তোমরা হিল করো, নিজেদেরকে আগে হিল করো, সেটা খুব দরকার আছে। ক্ষত নিয়ে যেমন বেশি দূর এগোতে পারবে না, তো ঠিক সেরকম সম্পর্ক যদি কোনো ক্ষত হয় তো সেটাকে ঠিক করে ফেলো, আগে সেটাকে ঠিক করার প্রয়োজন আছে, তারপরে পরের ধাপটা ভাববে। যেমন যদি কোনো জায়গা দিয়ে রক্তক্ষরণ হয় কেটে গিয়ে, তো আমরা এটা ভাবি না যে কবে শুকোবে, আগে ভাবতে হয় রক্তটা কি করে বন্ধ করতে হবে। তো ঠিক এই সম্পর্ক এখন খুব আহত, তুমি আহত, তোমার পার্টনারও আহত, কেননা দুজনেই খারাপ চাইছো না, কিন্তু পরিস্থিতি সেটা এটা খারাপ জায়গায় দাঁড়া করে দিচ্ছে। তাহলে তুমি হিল হও, তাকে হিল করতে সাহায্য করো, তারপরে ভাববে আরো পরের ধাপটা কি করব। কারণ আমি কখনোই একতলায় দাঁড়িয়ে 10 তলায় উঠবো ভাবতে পারবো না যতক্ষণ না একটা রাস্তা পাবো, ঠিক আছে। তো চলো, যতটা মিলবে ততটাই নিও। আর তার সাথে বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো
প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।